বন্ধুরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি, আর তোমরাও আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আজকে সকাল সকাল উঠেই তো একটু বাজারে বেরিয়েছি। তা টিফিনে কি খাবো, তা ও বলছে ধুকি পিঠে নিয়ে যাই। তো ভালোই হলো, চা তো এখনো খাইনি, তো এই পিঠেটা নিয়ে গিয়ে চা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এছাড়া আজকে করবো খিচুড়ি। তো শীতকাল এলে তো খিচুড়ি খেতে সবার মন যায়, আর সবার তো অনেকবার খাওয়া হয়ে গেছে, আমরা একবারও খাইনি। তারপরে বাইরে এসেছি, একটুখানি গোবিন্দভোগ চাল নিলাম, আর এই একটু সবজি টুকিটাকি ফুলকপি টুলকপি এগুলো একটু নিয়ে যাব বলে একটু বাইরে বেরিয়েছি। তা আবার ছেলের আবার পরীক্ষা চলছে, তা ও খেয়ে যেতে পারবে না, ও এসে খাবে। তো বাড়ি গিয়ে আবার রান্না চাপাতে হবে, ও খেয়ে তারপর পরীক্ষা দিতে যাবে। তাই ধুকিটা নিয়ে গিয়েই সবজি একটু কিনে নিয়ে বাড়ি যাবে। পিঠে বানাচ্ছে, ঢুকি পিঠে দেখো কিভাবে বানাচ্ছে। আমাদের এখানে বর্ধমানে রাজ কলেজ মোড়ের রাস্তাটায়, যেটা হসপিটাল কলেজ যাওয়ার রাস্তাটায়, কিন্তু বেশ কয়েক জায়গায় ঢুকি পিঠে বানানো হয়। অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে যে বর্ধমানে কোথায় ঢুকি পিঠে বানানো হয়। তো আমাদের বাড়ি রাজ কলেজ মোড়েই, তো এখানেই কিন্তু এই রাস্তাটা যাওয়ার পথে কিন্তু বেশ 3-4 জায়গায় কিন্তু ঢুকি পিঠে বানানো হয় সকালে এবং রাতে। আজকে আমাদের ঘরে খিচুড়ি হচ্ছে। আমার আছে অনেক খিচুড়ি খাওয়ার মন হচ্ছিল, আর পাপারও খিচুড়ি খাওয়ার মন হচ্ছিল, তাই মা একটু খিচুড়ি করছে। আর আজকে আমার হলো বাংলা আর কেমিস্ট্রি পড়া। বাংলাতে তো আমি এমনিতে টপ করবো, কেমিস্ট্রিটাও ভালোই করবো। বাংলা ফুল হয়ে গেছে আমার। কেমিস্ট্রিটা আমি ভালোই পারবো, কেমিস্ট্রিটা একেবারে 19 পেয়েছিলাম। কালকে আমি পাপার বলেছিলাম 15। কালকে পরীক্ষা হলো? হ্যাঁ, কালকে কি পরীক্ষা হলো? কালকে হয়েছিল হিন্দি আর ইংলিশ 1। হ্যাঁ, ইংলিশ 1। হিন্দিতে কত পাবি? হিন্দিতে 15 উপরেই পাবো, ইংলিশ 2 এ পাবো। আজকে তো এই যে ফুলকপি সবজিগুলো কিনে আনলাম, এই আজকে খিচুড়ি হবে। ফুলকপি কেটেছি, এদিকে গাজর, তারপরে বিনস কেটেছি, পেঁয়াজ, এখানে চাল ডালটা ভাগ করে রেখেছি। এটা এবার ধুয়ে তারপর বসাবো, আর ওগুলো সবজিগুলো একটু ভেজে ভেজে নেবো, দিয়ে আজকে খিচুড়ি করবো। অনেকদিন থেকে শীতকাল এলেই সবাই একটু খিচুড়ি খেতে ভালো লাগে, তো আজকে ভাবলাম সেই খিচুড়িটাই বানাই। সেই ভাত ডাল আর আজকে ভাত তরকারি আর আলাদা করে কিচ্ছু করবো না, একসাথে করে খিচুড়িটাই বানাবো। তো চলো শুরু করি। ডালটাকে একটুখানি রোস্ট করে নেবে, হালকা করে ভেজে নেবে। মুগ ডাল তো একটুখানি ভেজে নিয়ে তারপর রান্না করলে ভালো হয়। করেছি কিন্তু অল্প জনের জন্য করেছি, অনেক মানুষের জন্য করিনি। আমি অত আসলে করতে জানি না, আজকে করে দেখি কেমন হয়। চল করে নি। ওই বাটিটা কোথায়? ডালটা একটু বেশি ভেজে ফেলেছি। বেশি ভালো হলে খেতে ভালো লাগে। হ্যাঁ, এটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে এবার জলটা গরম বসাবো হাঁড়িতে, দিয়ে আগে চালটাকে ধুয়ে দেবো, তারপর এটাকে একটু ভেজে নেব, পেঁয়াজ আদা ঠাদা দিয়ে একটুখানি ভেজে নেবো, আর সবজিগুলো আগে একটু ভেজে নিই। তো চলো, এই একে একে খিচুড়ি নামেই মনে হচ্ছে না মানে একসাথে চালে ডালে খিচুড়ি, কিন্তু না, অনেক ঝামেলাও আছে, মানে টুকটাক কাজ আছে। চলো করে। আমার তো খিচুড়ি রান্না হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা শ্বশুর মশাই ওরা ছিলেন না বলে আমি বড় হাঁড়ি বার করতে পারিনি, ওই জন্য দুটো ছোট ছোট হাঁড়িতে খিচুড়িটা বসিয়েছি। হয়ে গেছে, কমপ্লিট দেখাচ্ছি তোমাদের। আর এখন আমার রান্না বান্না হয়ে যাওয়ার পর একটু মশলা করে রাখছি, এটা হলো ধনে। রান্নার সময় না সময় পাওয়া যায় না, ওই জন্য রান্নার শেষেই এই কাজটা ওই জন্য করে রাখছি। এটা ধনে জিরে গুঁড়ো করে রেখেছি, এটা হলো ধনে। খিচুড়িটা দেখাও, তোমাদেরকে দেখাই।
বেগুনি এখন হবে পরে। এই দেখো, এই একটা হাঁড়ি করেছি আর এদিকে আর একটা হাঁড়ি করেছি, দুটো হাঁড়ি পুরো ভর্তি করে করেছি খিচুড়ি আজকে। আর এইটা জিরেটা গুঁড়ো করে রেখেছি আর ধনেটা ভাজছি, ধনেটা করে নেব। আর একটা জিনিস করেছি দেখো, এইটা হলো চাটনি, টমেটোর চাটনি। টমেটো হয়নি বলে লাল লাল ছিল না? হ্যাঁ, এই জন্য তো লাল হবে। লাল লাল টমেটো দিয়ে না, পাকা পাকা টমেটো দিয়ে চাটনি করতে, চাটনিটা একদম লাল আর পাকা পাকাই হবে। আরে ও ওইখানে গেছিলাম, ওর যে লোকটা ও আমি বললাম চাটনি করবো, তা বলছে দাঁড়াও লাল লাল দেখে দিই, ওই লাল দেখে দিল না, ওরা নরম আর লাল লাল দেয়। আর এই হলো বেগুন, এইটা আমার দেওর করবে। ও বলেছে ও এসে এই বেগুনিটা করবে, কারণ ও খুব পাতলা পাতলা করে বেগুনটা কাটতে পারে, ও কেটে ওটা করবে। তো চলো আমি এটা গুঁড়ো করে নিই, চলো। আজকে দুপুরে লাঞ্চে হয়েছে গরম গরম খিচুড়ি, তার সাথে এই বেগুনি করা হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, আর এখানে চাটনি আর টক দই। এই হলো আজকে আমাদের লাঞ্চ। বেলা খাওয়া দাওয়ার পর আমরা মোটামুটি রেডি হয়ে নিয়েছি। আমরা এখন যাচ্ছি একটা জায়গায়, একটা নতুন জিনিস তোমাদেরকে দেখাবো। সেটা হলো বর্ধমানের মধ্যে কিন্তু প্রতি বছর এটা হয়, যেটা হলো রথতলা কাঞ্চননগরে কিন্তু গণবিবাহ দেওয়া হয়। সেখানে কিন্তু যারা গরিব বাবা মায়েরা আছেন, ছেলে মেয়েদের বিয়ে দিতে পারেন না, বা এমন অনেকেই আছে যাদের পরিবার পরিজন নেই, যারা ছেলে মেয়েদের বিয়ে দিতে পারে না, তো সেই রকমই বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরকম কনেরা, ছেলেরা, মেয়েরা সবাই আসে, সেখানে বিবাহ দেওয়া হয়। তো এই জিনিসটা আমার ঠিক আইডিয়া নেই কেমন ভাবে হয়, কিছুই আমি জানি না। তো আমরা আজকে সেখানেই যাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাবো পুরোটা। তো কি ব্যাপার স্যাপার হচ্ছে সত্যি, সেটা সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। চলো আমরা এবার বেরোবো, বেরিয়ে তোমাদের সেখানেই ডাইরেক্ট দেখাবো। আজকে সেটা আপনাদের যারা ধর্মের নিয়ম গানের সাথে চলে করাবেন। আমার পাশে কেউ চলে গিয়ে মুসলিম ধর্মের আগে তো এখানে খাওয়া হয়েছে, হয়তো কিছু নাম তোমরা দেখো ওইভাবে আসে সামনে গেছে। তোমরা আমার দিকে লক্ষ্য করো, তোমরা আমি যেগুলো বলবো সেগুলো যারা আছেন আমাদের ক্যামেরাম্যান, যারা আমার ভোটার আছেন তাদেরকে চ্যানেল করে দেওয়া। আজকে আমরা চলে এসেছি রথতলার কাঞ্চননগরের মাঠে। তো এখানে একটা গণবিবাহের আয়োজন করা হয়েছে, যেখানে 126টা মেয়েকে বিয়ে দেওয়া হবে, যারা 8টা রাজ্য থেকে কিন্তু এসেছে। তো সেখানেই দেখো সবাই কিন্তু এখানে বসে আছে। এখানে হিন্দু, মুসলিম, আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মেয়েরা রয়েছে, আর একটু পরে সব বরেরাও এসে যাবে। তো এটা একটা গণবিবাহ, খুব ভালো জিনিস কিন্তু এটা উদ্যোগ। যারা বাবা মারা বিয়ে দিতে পারে না বা বাবা মারা নেই, সেই সব মেয়েদের কিন্তু এখানে কিন্তু সুন্দর বিয়ে দেওয়া হয়। তো আমরা এসে দেখছি অলরেডি সবাইকে বসিয়ে দেওয়া হয়ে গেছে, সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেওয়া হয়ে গেছে, বরেরা এখনো আসেনি। আর মাঝখানে কিন্তু একটা বড় যজ্ঞের আয়োজন করা হয়েছে, আর সেটাই আমরা জাস্ট দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো আমাদের সাথে। দেখতেই পাচ্ছ এখানে কতজন কনে বসে আছে, সবাইকে কিন্তু লাল বেনারসি পরিয়ে দেওয়া হয়েছে, আর সুন্দর করে সাজিয়ে কিন্তু সবাইকে বসানো রয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের কিন্তু এখানে এই কনেরা এসেছেন, আর বিভিন্ন রাজ্য থেকে, টোটাল 8খানা রাজ্য থেকে কিন্তু এই মেয়েরা এখানে এসেছেন। আর সবাইকে দেখো সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেওয়া আছে। একটু পরে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার পর বরেরাও এসে যাবে, সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা দেখো, আমরা চলে এসেছি, সকাল সকালই চলে এসেছি আজকে। মাঝখানে পুরোহিত, মানে এক একজনকে ওরা এইভাবে করে বিয়ে দেওয়া হবে, মানে ওকে আগে করা হবে, ওই জন্য ওকে আগে বসেছে। পুরোহিত তো লাগবে, হিন্দু ধর্মে তো পুরোহিত লাগবে। আপনাদের
সারা দিন আজকে টাইম লাগবে না, এতগুলো বিয়ে দেওয়া হবে তো রাত হয়ে যাবে, সারা দিন টাইম লাগবে। আমি শুধু বড়েরা আসবে এটা দেখছি। আপনাদের সকলকে আমন্ত্রণ জানান। সকলেই উপস্থিত থাকবে। বিশাল বন্যাতে শোভাযাত্রার মাধ্যমে আমরা এই ঘটনা করবো। এটা তোমার জন্য রাজনীতি হবে, ঠিক আছে? আমাদের অনুষ্ঠান চলছে সারা বাংলার ভারতবর্ষের ধর্মের যে অনুষ্ঠান রথতলা মানে অনুষ্ঠানের হলে আর কি অনুষ্ঠান হবে সরকার জানিয়ে গেছে। আপনাদের সকলকে আমন্ত্রণ দিল। তো এখানে কিন্তু যিনি পুজো মানে এই যে বনবিবাহের উদ্যোক্তা আমাদের এখানকার খোকন দাস মহাশয়, উনি কিন্তু এই কনেকে একটা করে ছোট্ট করে গয়না দিচ্ছেন সবাইকে, সাথে ওনার বউ আছেন, সমস্ত কনেকে কিন্তু একটা করে সোনার গয়না দেওয়া হচ্ছে। আমরা আমরা এবারে চলে এসেছি একদম রথতলার কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালীবাড়ি সামনে একদম। আমরা তো প্রথমে তো রথতলা ঢুকতে মাঠে তোমরা দেখলে ওখানে কিন্তু সমস্ত এই যে গণবিবাহের যে নববধূরা রয়েছে সব ওখানে বসানো আছে। ওখানে ওদের যে বিয়ের আগের মুহূর্তে যেসব কাজগুলো হয় ওখানে সেই সম্পন্ন করা হচ্ছে কাজগুলো। তারপরে ওরা কিন্তু সমস্ত গাড়ি করে এই রথতলা কাঞ্চননগরেই চলে আসবে। তো আমরা চলে এসেছি অলরেডি। আর এখানে দেখতেই পাচ্ছি একটা বিশাল বড় তাঁবু করে রাখা আছে। এখানে কিন্তু সমস্ত বরেরা রয়েছে, যে কনেরা আসছে তাদের বরেরা
রয়েছে। আর আমার সামনেই রয়েছে দেখো নবনীর বৃদ্ধাশ্রম, এইগুলো তোমাদের আগেও দেখিয়েছি। এর পাশেই রয়েছে কঙ্কালেশ্বরী কালী মন্দির, আর ঠিক তার পাশেই কিন্তু 10 টাকায় মায়ের অন্নভোগ পাওয়া যায়। তো এই জায়গাটা তো তোমরা খুব অতি পরিচিত, তোমরা জানো এখানে কিন্তু কাঞ্চন মেলা হয়, জানো তো, কাঞ্চন উৎসব যেটা প্রতি বছর ধুমধাম সহকারে হয়। তো সেই কাঞ্চন উৎসবটা কবে থেকে হবে আমি ঠিক এখন এক্স্যাক্টলি জানি না, সেটা আপডেট তোমাদের পরে দিয়ে দেবো। তো আপাতত আজকের এই বিয়ের ব্যাপারটা কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করছি তোমাদের। আমরা আছি এখানে ওরা সবখান থেকে আসছে, আমরা আগেই চলে এসেছি, এসে ভাবলাম তোমাদেরকে পুরোটা দেখাই। আর চলো, ওখানে মনে হচ্ছে বড়েরা বসে আছে, আর প্রচুর পুলিশ প্রোটেকশন আছে কিন্তু এখানে। আর বেশ দারুণ ব্যাপার না, আমরা যা জীবনে কখনো দেখিনি, শুনেছি, জানো তো, অনেক শুনেছি যে গণবিবাহ হয়, কিভাবে হয়, কি বৃত্তান্ত জানতাম না। তো সেটা আজকে সচক্ষে দেখছি, দারুণ লাগছে আর খুব ভালো লাগছে। আর ওখানটা তো তোমরা তো দেখলে যে আমাদের এখানকার বর্ধমানে MLA খোকন দাস মহাশয়, উনি তো সবাইকে, নববধূদের সবাইকে একটা করে সোনার নাক চাপিয়ে দিলেন, ওনার বউও সঙ্গে ছিল। আর পুরো এই জিনিসটার উদ্যোক্তা কিন্তু উনি নিজে। তো এটা একটা খুব ভালো কাজ। আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ তো রয়েছে, এছাড়া বাইরের বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু এই কনেরা মেয়েরা সব এসেছে বিয়ের জন্য। তো এটা খুব ভালো জিনিস, টোটাল 8খানা রাজ্য থেকে এসেছে। তো চলো আমরা একটুখানি ওইখানটা যাই, একটু দেখি হ্যাঁ ভিতরে কি হচ্ছে। এত পুলিশ, আমাদের আবার কিছু বলবে না তো? চলো। যতক্ষণ না এখানে বিয়ের কাজগুলো শুরু হচ্ছে ততক্ষণ আমরা এখানে একটু ঘুরছি। এখনও কোনেরা ওইখান থেকে আসেনি, আমরা তোমাদের দেখাবো বলে আমরা দুজন আগে চলে এসেছি। ততক্ষণ আমাদের এই কঙ্কালেশ্বরী কালী মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই জায়গাটাই কিন্তু একটা দারুণ জায়গা, ভীষণ সুন্দর। আর এই বৃদ্ধাশ্রমটা রয়েছে না, এত সুন্দর এই বৃদ্ধাশ্রম। আর আচ্ছা, আজকে তো ওনাদেরকেও ডাকতে পারে বলো, এই নিশ্চয়ই ওরাও দেখতে আসবে, বলো ওদেরও ভালো লাগবে না? তাই কঙ্কালেশ্বর কালীবাড়িটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে আজকে, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, তোমাদেরকে দেখাই হলো কঙ্কালেশ্বর কালীবাড়ি, আমাদের বর্ধমানের সবথেকে বিখ্যাত এবং খুব ভালো মানে জাগ্রত এই কালী মন্দির। তো সবাই এখানে কিন্তু সবাই আসে, আর বর্ধমানের মধ্যে তো অতি পরিচিত, যারা বাইরে থেকে দেখছো তারাও দেখে নাও। এই কঙ্কালেশ্বর কালী মন্দির কিন্তু ভীষণ বিখ্যাত একটা মন্দির, আর খুব প্রাচীন একটা মন্দির বর্ধমানে। এখানে কিন্তু দেখো সব কিছু সাজানো রয়েছে, পাত্রপাত্রীকে যেটা দেওয়া হবে সবাইকেই কিন্তু খাট, আলমারি, গদি, বালি সমস্ত কিছু কিন্তু দান সামগ্রী দেওয়া হবে। যতজন পাত্রপাত্রী আছে সবাইকে দেওয়া হবে। তাই এটা কিন্তু খুব ভালো, শুধু যে বিয়ে দেওয়া হচ্ছে তা কিন্তু না, এদের খাওয়ানোরও ব্যবস্থা যেমন রয়েছে ঠিক তেমনই প্রত্যেকে একটা করে সেলাই মেশিনও আছে, খাট আছে, সেলাই মেশিন আছে, গদি আছে। তারপরে এছাড়াও আরও মানে আলু থেকে শুরু করে, আলুর বস্তা থেকে শুরু করে মানে আমাদের রেশন যেটাকে বলে, যেমন চাল, ডাল সব কিছুই কিন্তু দেওয়া হচ্ছে। খুব ভালো জিনিস, কিন্তু একটা পরিবারে যা যা লাগে সব কিছুই কিন্তু, নতুন জীবন শুরু করার জন্য যা যা লাগে সব কিছুই কিন্তু দেওয়া হচ্ছে। ভীষণ ভালো একটা উদ্যোগ। বোনেরা ওখান থেকে এখনো আসেনি, তো দেখলাম এখানে প্রত্যেকটা পাত্রপাত্রীর জন্য কিন্তু খাট, আলমারি, এমনকি স্মার্ট টিভি, তারপর সাইকেল, প্রত্যেকটা একটা করে সেলাই মেশিন, এছাড়া আরও টুকিটাকি প্রচুর জিনিস কিন্তু নতুন বিয়ের পাত্রপাত্রীকে কিন্তু দেওয়া হবে। এটা কিন্তু খুব ভালো জিনিস। সঙ্গে মানে রেশনও দেওয়া হবে, মানে আলু, চাল, ডাল যা যা লাগবে, মানে একটা সংসার শুরু করতে গেলে যা যা লাগে যাবতীয় ব্যবস্থা কিন্তু এখান থেকে করে দেওয়া হচ্ছে। তো এটা খুব সুন্দর। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, সবাই আসবে, বোনেরা সব আসবে, পাত্ররাও আসবে। এর মধ্যেই কিন্তু, এটাই মণ্ডপ, এর মধ্যেই কিন্তু সবাই এসে বসবে। তো সেইটাই তোমাদের দেখানোর জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে ওই সানাই বাজছে, আসলে বিয়ের সানাই না, যেহেতু বিয়ে হবে। তো চলো সেই সুন্দর মুহূর্তটা তোমাদেরকে দেখাবো আজকে। এবার নিয়ে আসা শুরু হয়ে গেছে, আর বিভিন্ন স্কুল কলেজ থেকে কিন্তু সব বাচ্চাদেরকেও এখানে প্যারেড করিয়ে আনা হয়েছে। এছাড়া প্রচুর গান, এখানে কিন্তু একজন গায়িকাও এসেছে গান করতে করতে, আর পরপর আসছে। তোমরা খালি দেখতে থাকো, কারণ এত আওয়াজ হচ্ছে বলতে পারছি না, তোমরা খালি দেখো। এখানে কেউ সিরিয়াল মেনটেন করেননি, টাউন হলে গিয়ে আপনারা প্রত্যেকে সিরিয়াল নিয়ে জানাবেন।
এখানে অনেক মানুষ এসেছে এরকম দেখতে, তো আমরাও দেখতে এসেছি, প্রচণ্ড ভিড়। আর প্রতিটা পরিবার পিছু মানে কোণে বলো বরযাত্রী বলো এদের পিছু কিন্তু 25 জন করে লোক আছে। তারপরে বুঝতে পারছো তো কত লোক, মানে আর কি বলো তো বিভিন্ন জায়গায় কিন্তু রাখা হয়েছে, যেমন ছেলেদেরকে বড়দেরকে রাখা হয়েছে বর্তমানে টাউন হলে, এছাড়া আর 2 পরিবারের লোকজনদের সব রাখা হয়েছে কল্পতরু মাঠে। আবার কনেদের প্রোগ্রামটা মানে অনুষ্ঠানটা শুরু হলো কাঞ্চননগরের মাঠে, এবার বিয়ের অনুষ্ঠানটা পুরোপুরি হবে এই রথতলা কাঞ্চননগরের মাঠে, যেটা মানে এই মন্দিরের সামনে এখানটায় কঙ্কালেশ্বরী কালীবাড়ির সামনে। আর ওটা হলো কি রথতলার মাঠ আর কি, যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল। তো একে একে সব কনেরা কিন্তু এসে গেছে, যত ব্যান্ড পার্টি সব এসে গেছে। ব্যান্ড পার্টিগুলো টোটোগুলো এবার আবার যাবে বড়দেরকে আনবে। তো আমরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন। বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে সেই হিসাবে এখানে কিন্তু একটা ছোটোখাটো মেলাও বসে গেছে, কত খাবারের দোকান। আমরাই তো গেলাম, আমরা আখের জুস খেলাম, তারপরে জলের বোতল কিনলাম, চা থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের দোকান কিন্তু বসে গেছে, কারণ এখানে প্রচুর লোক এসছে না। তো চলো মোটামুটি আমরা একটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এখনও এদের অনেক কাজ বাকি, এখন বড়েরা আসবে সব টাউন হল থেকে, টোটোগুলো গেল আনতে, মানে চলবে সেই রাত পর্যন্ত, বুঝতে পারলে তো। এখন সবে বউরা এখানে সব চলে এলো, তাদের আত্মীয় স্বজনরাও সব চলে এসেছে, এবার যাবে বরদের আনতে। তো মোটামুটি তোমাদের একটা দেখানোর চেষ্টা করলাম, কারণ পুরো জিনিসটা কভার করতে গেলে অনেক রাত হয়ে যাবে। তো চলো আমরা এবার বাড়ি যাই। এই যে একটা শুভ কাজ, শুভ উদ্যোগ, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে কমেন্ট করবে। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও কিন্তু তোমাদের সামনে আনার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো।